হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি দেখেন এই যে গমের যে আটা আছে, গমের আটা দিয়ে টেস্টি টেস্টি লাড্ডু বানাইছি দেখেন। আর এই যে লাড্ডু বানানো খুবই সহজ। আর আপনারা এই লাড্ডু যদি না বানান তাহলে বানায় দেখেন, এরকম স্বাদ হয়। তো দেখেন তা বানানোর জন্য আমি এই যে একটা বাটি নিচ্ছি, এই বাটি দিয়ে আমি ওজন করে নিতেছি। তার মানে দেখেন দুই বাটি, দেখেন দুই বাটি আমি কাজু নিলাম। তারপরে এই যে বাদাম দেখেন, জোয়া আলমন্ড করে কোয়া, এই বাদাম নিলাম দুই বাটি। দেখেন দুই বাটি বাদাম, দুই বাটি কাজু। আর এই যে নারিকেল, যে কোনো নারিকেল আমি হুকনা নারিকেল এটা তা করে নিছি। যে ভাজি কাটা আছে না, ভাজি কাটাতে কুড়াই নিছি। তো এটা দেখেন তিন বাটি আমি নারকেলের নিম, কাদ্দুকস করা যে নারকেলের গুঁড়া এটা নিলাম তিন বাটি। তো আনেরা যদি ভিজা নারকেল যে আছে এটা দেওয়া যাবে না, কিন্তু ভিজা নারকেল দিলে এর আগে লাড্ডুটা খাওয়াবো। হুকনা নারকেল দোকানে পাওয়া যায়, এটা নিয়ে আসবেন। আর এই সাথে যে কাজু ইয়ে আছে, কিশমিশ, কালা কিশমিশ একটা, আর এই যে ডালাটা গ্রিনটা, তো দেখেন দুই নমুনার কিশমিশ নিছি। আর এই যে বাদামগুলো যে নিলাম, বাদামগুলো ভালো করে যে দেখেন ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নিবেন। আর যদি আনের এখন যে নাম কেটে নিবেন তাহলে যে অল্প গ্রাইন্ডার থাকে গ্রাইন্ডারে করে নেবেন। কিন্তু না গ্রাইন্ডারে নেবেন যে দানা দানা জিন থাকে, একবার ফিনিশিং করা যাবে না। ফিনিশিং করলে আগে যে লাড্ডুটা ভালো হবে না। এই যে দেখেন তে আমার কেটে নেওয়া বেশি ভালো পাই তো, আর সেই জন্য আমি দেখেন পাতলা পাতলা করে সব কেটে নিলাম। এই দেখেন এরকম পাতলা পাতলা করে আগে না কেটে নেবেন। কেটে নিলে আগে লাড্ডুটা যে বানাবো না, লাড্ডুটার উপরে দেখা যাবো ভালো ভালো দেখা যাবো, আর খাইতেও স্বাদ লাগে। এই দেখেন কাজু বাদাম এসব আগে আমি কেটে নিলাম। আর এই যে এই দেখেন কিশমিশ নিছি, দুই নমুনার কিশমিশ নিছি। আর এর মধ্যে আপনি যা যা ড্রাই ফ্রুট দেন দিলে দিবার পাবেন। আর দেখেন এই যে গুন্দের লাড্ডু বানাতেছি, তো তার জন্য যে আমি গুন্দ নিয়েছি দেখেন। আর ওই হিসাবে ওই যে বাটি আছে না, ওই বাটি দিয়ে আমি হিসাব করে নিতেছি তিন বাটি গুন্দ। দেখেন তিন, আর এই চার বাটি আমি এর মধ্যে দেখেন গুন্দ নিলাম। আমি গুন্দ না ভালো করে না সাফ করে নেবেন। এই গুন্দটা দোকানে আনেরা পাবেন, দোকানে যাহারে কলি যে গুন্দের লাড্ডু বানাবো তাহলে গুন্দ দেন, তাহলে সে আনে করে দিব। আর এই যে দেখেন গমের আটা নিছি দুই বাটি আটা, দেখেন এর মধ্যে নিলাম। নিয়ে হানেরা গ্যাসটা একবার ফুল করে দিবেন, না দিলে হাতে জ্বলে যাবো। গ্যাসটা না লো করে রাখবেন, তারপরে কম গ্যাসে এটা ভাজবেন। এই যে দেখেন এর কালার যেরকম চেঞ্জ হবো। আর এই যে গমের যে আটাটা না, দোকানে যারা করবেন যে আর চাকি এলাক যাহারা করবেন যে আমি লাড্ডু বানাবো, তো এই হিসেবে দেন ওরা অল্প মোটা করে এই আটাটা বানাই দিব। ওটাতে লাড্ডু বানাবেন না, লাড্ডু দানা দানা লাড্ডু এরকম স্বাদ লাগবে। আর এই যে দেখেন তো এবার করে সবগুলো যে 1 কেজি আমি গমের আটা নিছি, এই আটাকে এবার করে ভাজে নিয়ে নেবো আগে। আর কালার চেঞ্জ করে নিয়ে নেবো। আর কালার যে সময় গোল্ডেন কালার আসবে না, এই সময় আপনি নামান নেবো। দেখেন তো দেখেন আটারি ভাজে নিলাম প্রথমে। দেখেন এই যে গুন্দ যে নিলাম না, গুন্দগুলো ভাজে নিয়ে নেবো। গুন্দটা না অল্প ওই দেখেন আগে কাজু বাদাম এলে যে কাইটে নিছি লাগে অল্প গরম করে নি ভাইজে নিলে কি আগে লাড্ডুটা তো আর একদিনের জন্য না, লাড্ডুটা মেলা দিন খাওয়াবেন। কমসে কম একদিন বানালি 2-3 মাস মানুষে খা। তো তার জন্য না এই বাদাম টাদাম এই যে সব কিছু নেওয়া করে অল্প ভাইজে নিবেন। ভাইজে নিলে আগে লাড্ডুটা 6 মাসও যদি আপনি থিয়া দেন খারাপ হবো না। সেই জন্যই ভাইজা, এই কারণ হচ্ছে সেই জন্যই ভাইজা নেওয়া। দেখেন অল্প এই যে ঘি দিয়ে 2 চামচ ঘি দিয়ে ভালো করে এই যে কাজু বাদাম আর নারকেলের গুঁড়া এই সব নিয়ে ভালো করে যে করে ভাজিয়ে নিতেছি। দেখেন দেখেন এটা ভাজা হয়ে গেছে গায়ে। আর কালারটা অল্প খালি চেঞ্জ করবেন, বেশি ভাজা লাগবে না, বুঝছেন? তো ভাজার দরকার নাই। এই দেখেন আমি অল্প খালি হালকা হালকা ভাজিয়ে নিলাম। তো দেখেন যেটা নামাইলাম, আবার ফেরা দেখেন এখানে যে গুন্দ যে নিলাম, গুন্দটা ভাজা নিয়ে রাখবো। আর ওই যে গুন্দ যে দেখলেন যে সময় তেলের মধ্যে দেবেন না, ফুলে ফুলে উঠবো। তো যার জন্য দেখেন ঘিটা আমাদের ঘি দিয়ে বানাবেন, বেশি চেষ্টা করবেন লাড্ডুটা ঘি দিয়ে বানালে কি স্বাদ হয়। আপনারা আমাদের রিফাইন ইউজ করবেন না, রিফাইন ইউজ করলে আর কি আগে লাড্ডুটা ভালো হবে না। আর বাড়িতে খাওয়ার জন্য ঘিটা আঙ্গের বেশি প্রয়োজন না। তার মানে যে 1 কেজি আপনি নিলেন গমের আটা নিলেন, 1 কেজি গমের আটার মধ্যে কমসে কম আঙ্গের 1.5 কেজি ঘি নেবো। তো ঘিটা এর মধ্যে ইউজ বেশি হয়। আর ঈদের জন্য দেখেন সবাই নতুন নতুন রেসিপি মাঝে বানাইতেছে। তো আমি ঈদের জন্য এই রেসিপিটা খাস করে নিয়েছি লাড্ডু দেখেন। আর এটা আসলে তো মিঠাইদের মধ্যে মিঠাই তো এই লাড্ডু মাড্ডু যে আপনারা যদি বানান এই হিসেবে দেখেন নিয়েছি আপনাদের জন্য। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর এই যে দেখেন আমি অল্প অল্প গুঁদ ডালছি, দেখেন অল্প গুঁদ ডালছি, ফুলে দেখেন কত হয়েছে।
আর এই দানা না ফুলে খোয়ের মতো না বড় বড় দানা হবে সেন তো আনেরা এভাবে করেই ভাজে নিবেন এই যে দেখেন আমি আধা চামচি গন্ধ দিলাম এই দেখেন আধা চামচে কতগুলো নেওয়া গেল তো এই দেখেন এভাবে করে ব্যাগটি না এরকম করে ভাজে নিবেন এই যে দেখেন চামচের মধ্যে আটকিছে তো ছাড়তেছে না তার মানে একটু আটা হেরম তেলের মধ্যে দিলে হারে সে ফুলে বড় আর কোন যদি আটকে তাহলে ছাড়বে না সহজে এই যে দেখেন ছোট এক একটু করে দিবেন না এক মুঠ দিবেন না এক মুঠে মেলাডি ফুলে মেলাডি হয়ে যেতে হেন তো এরকম করে না গুণটা ভালো করে নেয় যে করে ভাজে নিবেন ভাজে নেওয়ার পরে না গ্রাইন্ডার করবেন গ্রাইন্ডার করলে একবার ফিনিশিং হয়ে যাবো আর যদি কোন যে আমার কাছে গ্রাইন্ডার নাই তাহলে হিল দিয়ে অল্প গুতা দিলে হারে না বস্তুটা ভেঙে চলে যাবো এটা দেওয়ার কারণ কি এটা দিলে লাঙ্গের লাড্ডু যে আছে না লাড্ডুটা ভাঙবো না লাড্ডুটা না ভাঙার জন্য এটা দেওয়া তো আমি দেখেনি যে গ্রাইন্ডারে যে ইয়ে ডাব্বান আছে বাটি আছে নিলাম আনে যে করে দেখেন ই করমু এক বি নিলে কি মিলে জায়গা সে গুঁড়া হওয়ার বাদে কমে জায়গায় দেন এর মধ্যে আবার ফেরা দিই তো এই যে এরকম করে না ব্যাগটি গ্রাইন্ডার করে নিয়ে নেবো গ্রাইন্ডার করে নিয়ে হেঁটে তারপরে ব্যবহার করবো এই দেখেন এই দিন ঘি এর মধ্যে খালি না ঘি জমা আছে তার মানে গ্রাইন্ডার ই করলাম জানি না ঘিয়ের মধ্যে বাজা হয়েছে এর মধ্যে খালি ঘি যায় আছে আর এই যে দেখেন গ্রাইন্ডার ডাঙ্গের করা গেছে আর এই যে আটা দেখেন আটাও ঠান্ডা হয়েছে আর এর মধ্যে যে কাজু বাদাম কিশমিশ ড্রাই ফ্রুট আপনি যা যা দিতে পারেন দিবেন আর এই যে চিনিটা আছে না চিনিটা গুঁড়া করে নেবেন চিনিটা ডাইরেক্ট এবার মোটা চিনি ডালবেন না মোটা চিনি ডালিয়ে লাড্ডুটা যে ভালো হবো না তার জন্য যে গুঁড়া করে দিলাম আর যদি কোন যে না চিনি গুঁড়া করা হম না তাহলে যে বুড়াদা করে খোয়া দোকানে যাহারে কইলি হারে দিব কেন যে বুড়াদা লাড্ডু বানাবো বুড়াদা দেন তাই আনেরা পাবেন আর এই যে দেখেন আর এই যে গুণধানি এর মধ্যে যে ঢেলে দিলাম আর দেওয়ার পরে ভালো করে যে দেখেন ওখানে মিক্স করবেন ঘিটা আঙ্গেরে আরও লাগবে এর মধ্যে কিন্তু আগেই দিবেন না আগে এটা ভালো করে না মিলাইয়া চারিপাশে মিলিয়ে হেরে তার মধ্যে ঘিটা ঢালবেন এই যে দেখেন আমি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে যে গরম আছে কিন্তু আপনার গুণটা যে আমি হবাই করলাম না গরম আছে সেই জন্য চামচ দিয়ে আগে করে নেবেন এই দেখেন আর ঘিটা যে এর মধ্যে ঢালবেন গরম করে ঢালবেন ঠান্ডা ঘি ঢালবেন না ঠান্ডা ঘি তার মানে চাপা ধরে থাকবো আপনার এই লাড্ডুটা কিন্তু ভালো না আগে কইতেছি আর ঘিটা গরম করে নেবেন একবারে গলায় নেবেন ঘিটা তারপরে এর মধ্যে ঘি ঢালবেন এই যে দেখেন আমি যে ঘিটা জন্য গরম করে নিছি এটা হাতে কি বুলাবেন না হাত পুড়িয়া যাবো এই চামচ দিয়ে এবার ভালো করে আগে মিশিয়ে নেবেন দেখেন দেখেন আর বানান খুবই সহজ বেশি টাইম লাগে না আর এই লাড্ডুটা যে না সেরকম স্বাদ লাগে আসলে তো এই লাড্ডুটা বড়িয়া লাগে এই দেখেন তো এখানে যে অল্প অল্প ঠান্ডা হয়েছে তো এই দেখেন আমি আবার অল্প ঘি দিছি দিয়ে এই যে দেখেন আদে মিশাইতেছি এই যে দেখেন এবার আদা যে মিশাবেন না আতে মধ্যে দলা দলা হওয়া তাহলে সে আপনি লাড্ডুটা হবো তাছাড়া যেতে কি করেন লাড্ডুটা হবো না এই দেখেন এই দেখেন কত সুন্দর রঙের যে গোল গোল লাড্ডু চা দিয়ে যে এরকম করে লাড্ডু গুলো যে এরকম করে বানানো যে দেখেন এই দেখেন আদা আপনি যে এভাবে করে ঘুরা ই করবেন না দেখেন সুন্দর লাড্ডু আপনি লাড্ডু হবো তো এইভাবে আপনারা লাড্ডু বানায়েন আর এই দেখেন তো এই রেসিপিটা আপনাদের কিরকম লাগলো যদি ভালো লেগে থাকে লাইক করেন শেয়ার করেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই দেখেন কত সুন্দর গোল গোল লাড্ডু দেখেন আঙের লাড্ডুগুলো রেডি হইতেছে এই দেখেন আর 1 কেজি গমের আটা দিয়ে দেখেন কতগুলো লাড্ডু বানালাম পুরাই 1 মাস চলবো আঙেরে এই দেখেন একটা লাড্ডু দেখেন আঙেরে ভাঙেও নাই খারাপও না দেখেন সুন্দর লাড্ডু গোল গোল লাড্ডু হয়েছে তো আপনারা এই রেসিপিটা জরুর ট্রাই করবেন যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব জরুর করেন আপনারা সাপোর্ট করেন জানি চ্যানেলটা আগে বাড়া আর জানি আরও ভালো ভালো রেসিপি জানি আপনাদের জন্য আনবার পারি তার জন্য লাইক শেয়ারটা জরুর করে দিবেন দেখেন রেসিপিটা কিরকম